প্রবাসীদের পাসপোর্ট নিয়ে ভোগান্তি আর থাকছে না। চলতি মাস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট পেতে ভোগান্তি লাঘব হচ্ছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে বিদেশে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে দক্ষ জনবল পাঠানোতে সুদূর প্রসারী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইউরোপীয় ইউনিয়নের সাথে ট্যালেন্ট পার্টনারশিপের মাধ্যমে ইউরোপে দক্ষ জনবল পাঠানো হবে বলেও জানান তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রবাসীদের পাসপোর্ট ইস্যুতে ভোগান্তি দীর্ঘদিনের। বিশেষ করে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে অভিযোগ বেশ পুরনো। তবে এবার সুখবর দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও বার্তা দেন উপদেষ্টা। জানান, প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট পেতে ভোগান্তি লাঘবের ব্যবস্থা নিয়েছে সরকার। আগামী 15 ডিসেম্বরের পর থেকে নির্বিঘ্নে সেবা পাবেন প্রবাসীরা। এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআইপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য, সেগুলি আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে। এদিকে ইউরোপে দক্ষ জনবল পাঠানোর সুদূর প্রসারী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে রাজধানীর একটি হোটেলে আইএলও এবং বিএমইটির আয়োজনে ট্যালেন্ট পার্টনারশিপ বাংলাদেশ প্রকল্পের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ নজরুল। স্কিল ওয়ার্কফোর্স বাইরে পাঠানোর ক্ষেত্রে আমাদের ঘাটতি ছিল। এই ঘাটতি পূরণ করার জন্য একটা অনেক অ্যাম্বিশিয়াস প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন উইথ দেয়ার সাপোর্ট। তো আমরা স্কিল ওয়ার্কফোর্স তৈরি করতে চাচ্ছি, যাতে ওনারা যখন ইউরোপিয়ান দেশগুলোর ডিমান্ড হচ্ছে স্কিল ওয়ার্কফোর্সেস, ওনারা যখন ওখানে যাবে দ্যাট উড বি এ সেফ মাইগ্রেশন এবং দ্যাট উড বি এ ভেরি মাচ হোয়াট শুড আই সে মানে বেনিফিশিয়াল ফর দেয়ার ওয়েল বিইং অ্যাজ ওয়েল। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি, সেবা খাত এবং কৃষি খাতের মতো বিভিন্ন সেক্টরে দক্ষ জনবল সরবরাহ করা সম্ভব হবে। বাংলাদেশ একটি মানব সম্পদের দেশ। এই জনবলকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। ইউরোপীয় ইউনিয়নের সাথে এই পার্টনারশিপের মাধ্যমে প্রযুক্তি, সেবা খাত ও কৃষি খাতের মতো নানা ক্ষেত্রে দক্ষ জনবল সরবরাহ করতে পারবো আমরা। এর মাধ্যমে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে, এগিয়ে যাবে উন্নতির দিকে। বাংলাদেশের সাথে এই প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ইইউ প্রতিনিধিরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।